অস্ট্রিয়ার ইন্সবুর্গ, যেটি বর্ডার শেয়ার করে সুইজারল্যান্ড এবং লিechtenstein-এর সাথে। সেখানে আমরা ঘুরতে এসেছি, আমি আর আমার ভাই মারুফ। আসলে এটি তার ভিডিও। মারুফ ভাই, কেমন লাগছে আপনার এখানে এসে? এটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না, এমন একটা ফিলিংস। এইটা আপনি যে পর্যন্ত নিজে না আসবেন এই জায়গাগুলিতে, প্লাস হচ্ছে আমরা এতদিন শুধু ছবিতে দেখে আসছি এবং বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ট্রাভেলিং চ্যানেলগুলিতে আমরা যে দেখে আসছি, তখন শুধু কল্পনা ছিল যে এইখানে কবে যাব। সেই কল্পনা আজকে হচ্ছে বাস্তবায়নের রূপ নিয়েছে। আমরা আজকে ঠিক সেই জায়গায় চলে এসেছি। অসাধারণ একটা জায়গা, এটা আমি যদি বলি, এটা এক ধরনের অসহ্য রকমের সুন্দর, যে মানে যে সুন্দর সহ্য করতে পারতেছে না, সেই অসহ্য রকম সৌন্দর্য আমরা দেখছি দুই ভাই মিলে। গত 3 দিন যাবৎ আমরা সুইজারল্যান্ড, সবচেয়ে ছোট আরেকটি দেশে আমরা গিয়েছি, লিechtenstein, যেটি অনেক সুন্দর, কিন্তু আমরা ওইখানে বেশি সময় ব্যয় করতে পারিনি এবং দিনের আলো উপরে যাওয়াতে আমরা ওই সৌন্দর্য উপভোগ করতে পারিনি। তবে এটি খুবই সুন্দর, লিechtenstein শহরটাও সুন্দর। আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমাদের জরিপ, আপনার কাছেও মনে হয় একই, যে জুরিক থেকে এই ইন্সবুর্গটা একটু বেটার মনে হয়েছে আমাদের কাছে সৌন্দর্যের দিক থেকে। অনেক সুন্দর। জুরিকটা আসলে এত টুরিস্ট, ওরা আমার কাছে মনে হচ্ছে যে ওরা হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু যান্ত্রিক মনে হয়েছে আমার কাছে। আর এটার যে তফাৎটা, যদি জুরিক এবং ইন্সবুর্গের যে তফাৎটা আমরা যদি বলি, সেটি হচ্ছে যে জুরিক একদম শহর, আর ইন্সবুর্গটা শহর প্লাস প্রাকৃতিক সৌন্দর্যের একটা মিশেল, যেটা মিক্স বলা যায়। আপনি শহরে থাকবেন এবং শহরের পাশেই যে পর্বতমালা, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটি দেখতে পারবেন, যেটি আসলে জুরিকে সম্ভব না। কারণ জুরিকের সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই আপনাকে সুইজারল্যান্ডের কোনো প্রত্যন্ত অঞ্চল বা গ্রামে চলে যেতে হবে। একদম ঠিক। একদম ঠিক। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন।